বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যার নাই কোনো গুণ সে নাকি বেগুন, কথাটা নিতান্তই হাসির ছলে বলা। গুণ থাকবে না কেন? সবজির তো নিজস্ব গুণ আছে, আর সাথে তো রান্নার পরে রাঁধুনির গুণও যোগ হবে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের এক দুর্দান্ত রেসিপি। আমি 400 গ্রামের মতো এরকম ছোট বেগুন নিয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন একটা পুরের মশলা তৈরি করছি। 2 চা চামচের মতো ছোলার ডাল, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ মৌরি এবং 1 চা চামচের মতো কুমড়োর বিচি, 4-5টা আমন্ড বাদাম, এখানে চীনাবাদামও ব্যবহার করা যাবে, 1 চিমটি জৈন এবং 1 চামচ পরিমাণ গোটা ধনে। এগুলোকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে মিহি ব্লেন্ড করে নিব। ভাজাভাজি করতে হবে না, ডাইরেক্ট ব্লেন্ড করে নিলেই হবে। এখন এটার সাথে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে একটা পুর তৈরি করে নেব এই মশলাটা দিয়ে। এখন আমি এই বেগুনগুলোর মধ্যে পুরটা একটু একটু করে এরকম চেপে চেপে ঢুকিয়ে দেব। বেগুনটাকে এমনভাবে কাটতে হবে যাতে এটা বোটা থেকে আলাদা না হয়ে যায়, আবার এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এখন এক এক করে সবগুলো বেগুনে আমি পুরটা ভরে দিয়েছি। এখন বাকি যে মশলাটা বাকি রয়েছে, এখানে আমি কিছুটা পানি অ্যাড করে এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুল নিয়ে এটাকে গুলিয়ে সাইডে রেখে দেবো। আর এখানে আমি কিছু পেঁয়াজ এবং টমেটো নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি বেশি করে তেল দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। এই রান্নায় তেলটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো এই তেলটা সরিষার তেল না, একটু লালচে হয়ে আছে। এখানে আমি মাছ ভেজেছিলাম, তো ওই মাছ ভাজার তেলে আমি এটা ভেজে নিচ্ছি আর কিছু তেল অ্যাড করে। এখন তেঁতুলটাকে গুলিয়ে কাঠটা রেখে তেঁতুলের বিচিগুলো ফেলে দিলাম। এখন বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুনটাকে আমি ভাজার পরে উঠিয়ে রাখবো না, আপনার চাইলে উঠিয়েও আলাদা প্যানে রান্না করতে পারেন। তবে আমার প্যানটা একটু বড় হওয়াতে আমি বেগুনটা একটু সাইড করে রেখে এখানে আমি টমেটো এবং পেঁয়াজটা অ্যাড করে দিয়ে এটার মধ্যে ভাজবো। তবে ভাজবো যে পেঁয়াজ এবং টমেটোটা কিন্তু ভাজা ভাজা হবে না, জাস্ট একটু সফট হবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন আমি মশলার সাথে যে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম ওই ঝোলটাই অ্যাড করে দিব। ঝোলটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচের মতো চাট মশলা দিয়েছি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য। ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? দারুণ একটা কালার। যেহেতু টক দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি দিলাম এবং লবণের একটু প্রয়োজন ছিল তাই আমি একটু লবণও দিয়ে দিলাম। ঢেকে আরও 5 মিনিট রান্না করব। আপনারা যেরকম ঝোল খেতে চান ওই রকম ঝোল রাখবেন বা শুকিয়ে ফেলতেও পারেন। আমি এরকম রেখেছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, তাই না? যেমন কালার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল। একটু টক লাগে, একটু মিষ্টি লাগছিল, ঝাল ঝাল, দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি। এই রেসিপিটা যদিও আমাদের দেশীয় রেসিপি না, এটা একটা ইন্ডিয়ান মহারাষ্ট্রের রেসিপি, কিন্তু এটা স্বাদ যে এতটাই মজা, একবার তৈরি করলে আপনারা অবশ্যই এটা ভুলতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।